আপনাদের কাছে খারাপ লাগতেছে? বলেন, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? আমি মানুষটা ছোট, কিন্তু ছোট কাঁচামরিচ হইলেও আমি কিন্তু বিশেষ বক্তা। আমি কি বক্তা? আমার আগে যিনি আলোচনা করছেন তিনি প্রধান বক্তা, তাহলে তিনি আমার পরে আলোচনা করার কথা ছিল, কিন্তু তিনার পরে আমি আলোচনা করেছি। আচ্ছা বলুন, আমি ছোট কাঁচামরিচ ছিল কি জাল কম নেই? হ্যাঁ, কথা কোন নাকি? হক একটা না হক, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কইবেন তো একটা, ঠিক নেই? তো এটা বানানের মালিককে সম্মান দেওয়ার মালিককে। এই আওলাদে রাসূল ওলি আল্লাহর কদমে থাকলে এই নিয়ামত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নেগাহে ওয়ালি মে ইয়ে তাসিরও দেখি, বদলতি হাজারো কি তাকদীরও দেখি। আল্লাহর ওলিদের নেক দৃষ্টি যদি কারো দিকে পড়ে যায়, সেকেন্ডের ভিতরে হাজার ভাগ্যকে তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? চলবে কতক্ষণ? মারহাবা। এই নাটোরের জমিনে পিছনের বাইরে কম থাকে, চলবো নি? হাত উড়ায় দেখান, চলবে নি? অনেকে হাত উঠাইছে না, বেদন মনে আছে, হাত উঠান, চলবে? মারহাবা কোন? তাহলে বোঝা যায়, আজকে যদিও নতুন আসছি, কিন্তু বোঝা যায় এই নাটোরের জমিনে, রাজশাহীর জমিনও কিছু প্রেমিক আছে। কথা কোন নাকি? কিছু পাগল। আচ্ছা ভাই বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য মামা কোথা হতে পেল এত আলো? কোকিল কেন এত কালো? ফর্সা কেন ভক? মধু কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কথা কোন নাকি? ডিমগুলো সব কি রঙের? পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? পশু কেন কয় না কথা? মানুষ কেন কয়? বলো বলো, এসব মানুষ কেমন করে হয়? আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙে, এই চেহারা হাতের লেখা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। নূর নবীজি একজন আছেন, প্রমাণ হলো ঠিক। কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে, অলি নবীর প্রেমিক হইলে অল্প কথাই বুঝে। মধু পোকাই মধু খাইলে মধু হয়ে যায়, বললাই মধু খাইলে সেটা বিষ হয়ে যায়। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, আবু জাহিলা না মানিয়া হইল দোজখী। এই বনেতে ভাগ নাই, পাবিও না মনেতে, বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনেতে। কোরআন কিতাব পড়লে তার আলেম বলে না, নবীর প্রেমের আশেক যারা তারাই মাওলানা। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই ঘরেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই খাস কি? সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটি যদি পাই, ফারহান চাঁদের মতো, আওলাদে রাসূলের মতো, অমনি করে ধরে আমি জান্নাতে ঢোকাই, জ্বালা জোড়ায় না। খারাপ আছে? কথা কোন নাকি? কি শোনা বন্ধুর গান? ও ও, এটা এশকের গান। কথা বলেন ঠিক কিনা? ওরে জ্বালা জোড়ায়। এ কেউ এতক্ষণ কি গজল আমি কইছিনি? ওয়াজ একটা না কইরা গেছি, যেভাবে ওয়াজ করছি মনে হয় 2 ঘন্টার ওয়াজ আমি কইলাইছি। কারণ আমরা যারা বক্তা আওলাদে রাসূলের কদমে আসছি, মানুষ ছোট হইতে পারে, আমি মাইক দিলে 5 ঘন্টা ওয়াজ করছি। মারহাবা কর, মাশাআল্লাহ কর। চলবে তো, চলবে তো ইনশাআল্লাহ। আসেননি আপনারা? কতক্ষণ আছেন? পিছনের বাইরে কোন কতক্ষণ আছেন? ইনশাআল্লাহ সারা রাত আজকে না, তবে আগামী বছর এই মাহফিল হোক। জানত আমরা আসলে কি আপনাদের কষ্ট হবে? অভিযোগ করবেন? রাগ হইবেন? জানত কে গেছেন? হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যেখানে তাওহীদের স্লোগান সেখানে রাসূলের স্লোগান, যেখানে তাওহীদ সেখানে রিসালাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আছি, থাকবো। কিন্তু আজকের এই মাহফিলে তারা এসে বুঝতে পেরেছেন আমরা শরীয়ত বিরোধী কোনো কাজ পছন্দ করি। আমাদের প্রিয় মুর্শিদ আওলাদ রাসূল ফারহান চানো পছন্দ করেন। তাহলে আমরা হক জায়গায় আছি, হক জায়গায় থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী বছর এই মাহফিলটা আরো বড় হবে এবং আমি আর একটু সময় নিয়ে যদি হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখে আওলাদ রাসূল আসে, তাহলে আর একটু বেশি আলোচনা করলে কষ্ট হবে। হবে হবে আর হাওয়া কল আরে অন্তরে লাগাছে নবীর প্রেমের আগুন রে ওরে আমার, ওরে অন্তরে লাগাছে ফারহান চাঁদের আগুন রে ওরে আমার, জ্বালা জোড়াই না, বলেন না, জ্বালা জোড়াই না রে, ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, কত পাগল ধন্য হইল নবী আপনার দিদারে, আমি ওদম কপাল পোড়া আশায় যেদিন গেল রে ওরে আমার, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। মারহাবা কোন ভালো লাগেনি বাবা? আরে বাবা, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম এস তাদের মাঝে আছে, প্রেমের নুরানি কথা তাদের জবান দিয়ে বাইরে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু গভীর খেয়াল, আওলাদ রাসূল চলে আসছেন, একটু ধৈর্য নিয়ে বসেন, দোয়া হয়ে যাবে। হুজুর কেবলা কিছু নুরানি ইরফানি বরকতময় নসিহত করে দোয়া করে ফেলবেন। আমার নবীর আদর্শটা কত সুন্দর, আলোচনাটা শেষ। আমার নবী ওই ইহুদিকে এবার যখন বললেন, যদি আমি তোমাকে আঘাত করতাম তুমি মুসলমান কি জিনিস বুঝতা না, কালেমার দাওয়াত তুমি পাইতা না, এখন তুমি বোঝার কারণে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী বলে, ইহুদি রে দাও দাও তোমার হাতটা আমার হাতে দাও, আমরা যে মুসলিম হয়েছে একটা আদর্শ আছে মুসাফা, তুমি দাও মুসাফা করো আমার সাথে। ইহুদি দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবী কই, ইহুদি তুমি কেন কান্না করছো? কই নবী গো, নবী গো, যে হাত দিয়ে আমি আপনাকে আঘাত করেছি, আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। ওই হাতটা একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত করতে করে কবজি থেকে আমি আলাদা করে ফেলেছি। আমার নবী কই, ওই হাতটা কোথায়? কই এই ব্যাগের ভিতরে, পাত্রের ভিতরে। আমার নবী বলেন, ইহুদি রে আমি নবী তো ডাক্তারদেরও ডাক্তার, আমি নবী কবিরাজদেরও কবিরাজ, আমি নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আমি নবী জ্ঞানীদেরও জ্ঞানী। বন্ধুরে ওই নবীজির বেলা আওলাদের রাসূলের মধ্যে আছে। বন্ধুরে আমার নবী বলেন, তোমার হাতটা আমার হাতে দাও, আমি ঔষধ লাগাইয়া দেই। এটা কোন ওষুধ? অনাটোরের বাবা, রাজশাহীর বাবা। এটাকে আপনাদের সদর হসপিটালে গেলে পাওয়া যাবে না, এটাকে ঢাকা বারএম হসপিটালে গেলে পাওয়া যাবে না, এটাকে ঢাকা স্কয়ার বিআরবি হসপিটালে গেলে পাওয়া যাবে না। এটা এমন একটা ওষুধ দুনিয়ার জামানায় কোথাও পাওয়া যাবে না। এবার ইহুদি যখন ইহুদির হাতটা আমার নবীর হাত মোবারকে দিলেন, ইহুদির হাতটার কসবির মধ্যে আমার নবী হাতটা লাগাই দিয়া আমার নূরের নবীজির নুরানি ঠোঁট মোবারক, আল্লাহু আকবার বলেন, আমার
নূরের নবীজির থুতু মোবারক লালা মোবারক যখন লাগাইয়া দিলেন, ইহুদি কয় নবী গো আপনি কি ওষুধ মোবারক লাগাইলেন? আমি আগে যে শক্তি পাইতাম এখন দিকে আমার হাত যে কেটেছে, আমার হাত যে আলাদা হয়েছে তার কোনো চিহ্ন দেখা যায় না, বোঝা যায় না। আমি আগে যা শক্তি পাইতাম এর সে দ্বিগুণ শক্তি যেন এই হাতের মধ্যে আল্লাহ আমাকে দান করে দিয়েছে। এই জন্য বাজান ওই খাতুনের জান্নাত মা ফাতেমা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই যে চাদর মুবারকের ঘটনা শেষ করতে পারি নাই, সেই দিকে যাব না, আলোচনাটা এখানে মওজুদ রাখলাম। ওইটারও মজার আলোচনা শুনলে আপনাদের অন্তরে শান্তি লাগবে। আওলাদের রাসূল যেহেতু চলে আসছে সেই দিকে যাব না রে বাজান। মনে রাখবেন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে এই আলোচনাটা আবার ফিনিশিং দিব। হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিবি যে আমার কিছু দিবেননি, কিছু বাইর করেন না, তাই না প্রেম আইতো মারমুল কিছু বাইর করেন মাথা কখন নজরানে হাতিয়া তো দম লাগে ম্যাডাম। এটা তো এই সুর না, এটা নবীর প্রেমের সুর, এটা হলো আওলাদের রাসূল ওলি আল্লাহর প্রেমের সুর। কথা বলেন ঠিক কিনা? একটা সিল্লাম দিয়ে হবে না, এটা অরিজিনাল হাঙ্গারি চাইনা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসে বলেন হাবিবি যে আমার নবীজি আমার ফারহান চান আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত উসমান জিন্নুরাইন পাদিদার, ভালোবাসলেন মওলা আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, মারহাবা বলেন, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব রওজা, জিয়ারত করিব বরিয়া বরি পাক দরবার শরীফ। গাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিব যে আমার আওলাদের রাসূল ফারহান চান আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোর বাজানের বাজানের। ওরে আমার নাটুরের বাবা কওমি অঙ্গনের ওই তাশরিফ আহমেদ সে একটা নবীর শান বলেছে, মুর্শিদি বলেছে, কারণ চিন্তা করে সে দেখলো নবীর শানে মুর্শিদি শানের মধ্যে সত্যিকারী প্রেম ভালোবাসা আছে। ওই পাগলা কি বলেছে, আমার মন মজায়া রে, মারহাবা কন্যা, দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর, তার উপরে নরে চর, কোন দিন জানে এই ঘর ভাঙ্গা পড়ে রে, আবিরি নিওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। ও মুর্শিদ একই আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, চলকে চলকে উঠে পানি রে, কয়ো তো ইয়ালের ঠাই এই তরির ভরসা নাই, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার
আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায়। মারহাবা কোন কষ্ট হয়েছে, এই জন্য হুজুরকে বসায় রেখে এটা কথা বলার বেয়াদবির আদব খেলা। এই জন্য আপনারা ধৈর্যের সাথে বসবেন। আমার অগোছানো আলোচনা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। যদি তাকে বন্ধুর মন নদী পারে তো কতক্ষণ, তুমি থাকো ডালে আমি থাকি খালে, দেখা হবে মরণের কালে।